দুইটা গরু বাছুর সহ তো দুইটা হাতের লেখা আমি কাগজ। তো এখন থেকে আজ থেকে সবকিছু আপনার, কিন্তু এটার আমরা মাঝে মধ্যে খোঁজ খবর নেব। আপনি পুরো মূলধন বিক্রি করে খেতে পারবেন না। দিনাজপুরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়ে ৭৩ বছরের বৃদ্ধ বাবার বেঁচে থাকার লড়াই। জন্মগতভাবে দুই ভাই মোকলেসুর রহমান ও লাইসুর রহমান প্রতিবন্ধী, ঠিকমতো চলাফেরা করতে পারে না। তার মাঝেই ১১ মাস ধরে মোকলেসুর প্যারালাইজড হয়ে পড়ে আছেন বাড়িতে। ৩৩ বছর আগে স্ত্রী শাহিনা বেগমের মৃত্যুর পর ৭৬ বছরের বৃদ্ধ বাবা আশরাফ আলী তাদের খাবার খাওয়ানো, গোসল করানো সহ সব কিছু করে দেন। দুই ছেলের মুখে দুমুঠো ভাত তুলে দিতে বৃদ্ধ বাবা বের হন ভোরবেলায়। দিনমজুরি কাজ করে বাড়িতে ফিরেই ক্লান্ত শরীরে করতে হয় সন্তানদের দেখভাল। দুই সন্তানও থাকেন বাবার অপেক্ষায়, কখন বাবা ফিরবেন। দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারিয়া ইউনিয়নের খোপড়া গ্রামে সন্ধান মিলেছে এমনই এক পরিবারের। প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে তার কষ্টের কথা জানালেন মোহনা টিভিকে। আমি তো অসহায় মানুষ, দুইটা প্রতিবন্ধী, তারপরে ওর মা নাই, আর ওদেরকে পায়খানা পেশাব সব করাইতে হয়, খাওয়াইতে হয়। আর এই বছর তো মানুষের বাড়ি কামড়া দেওয়া আমার সম্ভব হচ্ছে না, হবে না। আমার জায়গা জমি নেই, শুধু বাড়ি বসতটা। এখন ওই বাবাজিরা আমাদেরকে একটা গরু দিল। এই গরুটার দুধ হয় যদি ৫-৭ কেজি হয়, এখান থেকে বিক্রি করে আজ যা আসে ছেলে পেলে আমি খাওয়াইতে পারবো। আমি এতেই খুব আনন্দিত, খুব খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ ওদের ভালোই করুক। এলাকাবাসীরা জানান তারা খুব কষ্ট করে চলে, তাদের সহযোগিতা করার মতো কেউ নেই। এদের বিষয় হলো কি, এরা আমাদের গ্রামের সব থেকে অসহায়, পুরো আয় রোজগারের কোনো রাস্তা নাই, মনে করেন কোনো হালে দিন চলে আর কি। সবাই দেখে, গ্রামের সবাই দেখে, মানে চাচা খুব ওদেরকে নিয়ে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। সকালবেলা উঠে ওদেরকে বিছান থেকে সবকিছু মূলমূত্র ত্যাগ করতেছে, আবার খাওয়া দিতেছে, খুব কষ্টের মানে জীবনযাপন করতেছে। একটি বেসরকারি সংগঠনের জরিপে এমন খবর উঠে আসলে বিষয়টি জানানো হয় মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসকে। তখনই ছুটে যান পরিবারটির কাছে, বাড়িয়ে দেন সহযোগিতার হাত। ভাটরা ইউনিয়নের আশরাফ কাকার দুটো ছেলে মুখলেসুর এবং লাইসুর, ওরা শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার মাও কিন্তু মারা গেছে ৩৩ বছর আগে। তার বাবা ৭৮ বছরের বৃদ্ধ আশরাফ কাকা, উনি মাঝে মধ্যে মানুষের ক্ষেত খামারে কাজ করে, দিন শেষে ফিরে তাদেরকে দেখাশোনা, খাবার সবকিছু নিজেই করতো। তার বিস্তারিত নিয়ে আমরা যখন পোস্ট করি ১,৩০,০০০ টাকার ব্যবস্থা হয়। এবং আমি তারেক সহ আজকে কিন্তু দিনাজপুরে আসছি সারাদিন। কাহারোল হাট থেকে চাচাক সাথে করে একটা গাভী দুধের গরু কিনেছি ১,২৬,০০০ টাকা দিয়ে। ১,২৬,৮০০ টাকা গরু দাম পড়েছে, পাশাপাশি ৩২০০ টাকা নগদ দিয়েছি। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে উনি যেন বাড়িতে বসে গরুর দুধ বিক্রি এবং মাসিক আমাদের এক ভাই ২৫০০ টাকা দিবে, পাশাপাশি ওনার যে প্রতিবন্ধী ভাতা আছে সেখান থেকে যা হবে মোটামুটি উনি বাড়িতে থেকে সংসার চালাতে পারবে, বাচ্চাদের দেখাশোনা করতে পারবে। তো আসলে এই কাজে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে সম্মিলিতভাবে সহযোগিতা করেছে তাদের কৃতজ্ঞতা, এবং আমরা যারা স্থানীয় সহ স্বেচ্ছাসেবী কাজ করেছি তাদের প্রতি কৃতজ্ঞতা। দিন শেষে কিন্তু আমরা তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছি। মামুন বিশ্বাস পরিবারটির জন্য ১,৩০,০০০ টাকা দিয়ে একটি গাভী কিনে দেওয়া সহ প্রতিশ্রুতি দেন প্রতিবন্ধী দুই ভাইয়ের খরচ বাবদ প্রতি মাসে ২৫০০ টাকা করে দিবেন। মামুন বিশ্বাসের এমন সহযোগিতা যেমন উপকৃত হবেন হতদরিদ্র এই বৃদ্ধার পরিবার, তেমনি আরো শত অসহায় মানুষের পাশে সহায় হয়ে দাঁড়াবে সমাজের বিত্তবানরা। মুরব্বী মানুষ দুটো প্রতিবন্ধী ছেলেকে রেখে তার দিন মজুরির কাজ করতে যেতে হতো, এখন ওনাকে আর ওই কষ্টটা করতে হবে না। সমস্ত কাজটা খুব কাছে থেকে দেখা পরে আমি নিজেই আবেগাপ্লুত হয়ে গেছি। আমার কাছে এই সমস্ত স্মৃতিগুলো হৃদয়ে দাগ কাটে। একজন স্বেচ্ছাসেবক হিসেবে এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত বা আমি ভিতর থেকে আনন্দ অনুভব করছি। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।